আমি সামনাসামনি হলে বলতাম, তুমি এখন আমাকে যেটা করো ভাইজান, একটা মেসেজ, হ্যাঁ হ্যাঁ, উত্তরটা দিয়ে দিচ্ছি প্লিজ। আমি আসি আপনার বাসায়, সামনাসামনি বসে কথা বলি। হ্যাঁ, আপনার আমি অফিসে আবার যাইতে হবে, তো সুতরাং আমি, হ্যাঁ ঠিক আছে, তুই একটা মেসেজ দে না, অসুবিধাটা কি বল? মিটু ভাই আজ কল দেন, আজকে ইয়ে করা কেন, এটা মেসেজ দে, আমি এটার উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ দেন তাহলে। আচ্ছা, তো তাহলে ইট ইজ ইন্টেনশনালি আপনি আমাকে যে ক্যান্সেল করা হয়েছে? না, ইন্টেনশনালি কিছু না, তোমাকে আমি তুমি একটা ইয়ে করো, অফিশিয়ালি দিয়ে দিই। লেটস বি বেটার, লেটস কি মিটু ভাই আর সামিটের যে আমার যে একটা বিতর্ক হয়েছে, এটা বাইরে আমি এই এমনি সব কথা বলতে রাজি আছি, এই কিছু ব্যাপারে না বলি তুমি। আরে মিঠু ভাই, আমি তো আপনার কাছে অফিশিয়ালি জিজ্ঞেস করি, আপনি আমাকে যেভাবে যেটা বলেন আমি সেভাবেই ইয়ে করি। তারপরেও আপনি গিয়ে কালকে মিডিয়াতে উল্টা স্টেটমেন্ট দিলেন, আপনার কাছে সব ছিল তারপরেও। কিন্তু উল্টা স্টেটমেন্ট ভাইজান, আমার একটা কথাটা বোঝার চেষ্টা করো, উল্টা দিনে যে ইওআই অনুযায়ী উত্তরটা দিছি আমি। আজকের থেকে যেহেতু কালকে কাগজটা পাইছি, তুমি আমার কথাটা বুঝো, আমি একটা পোস্টে আছি, এটা টেপ করে শোনাইতে পারো যে পোস্টে আছি, সামনাসামনি হলে দুঃখের কথা বলতাম, পোস্টে আছি যে এখানে যে আমার যতটুকু অথরিটিতে চলা উচিত, সেই অথরিটি অনেক মাথা আছে, আমার কথাটা বুঝো। হ্যাঁ, তা আমি বলতে এটা ভাই হিসাবে বললাম। আরেকটা কথাটা হচ্ছে যে আমি অফিসিয়ালি বলছি, আজকে অফিসিয়ালি স্টান্স চেঞ্জ, কারণ আজকে বলতে হবে যে ভাই চিটং এর ব্যাপারটা হচ্ছে এটা এখন কোর্টের ইনস্ট্রাকশন আমরা আসছি, আমরা কোর্টের এর আগেনস্টে আমি লয়ারকে কি বলতে হবে ওইভাবে বলে দিব, তাহলে তোমার পক্ষে চলে গেল। ও আচ্ছা, তো মানে কোর্টের অর্ডারের এগেইনস্টে আপনারা অ্যাপিল করতে চাচ্ছেন আর কি, এটাই? জানি না, এটা ক্রিকেট বোর্ডের দায়িত্ব, অ্যাপিল তো করবে, কিন্তু রাইট নাও টুডে হোয়াট ইজ মাই কন্ডিশন ইজ আই হ্যাভ আ কোর্ট ডকুমেন্ট হুইচ আই ক্যানট ডিনাই। দিস ইজ সিম্পল। একটা ব্যবসায়ী বল, একটা বাংলাদেশের গিয়েও যে তুমি যে ডকুমেন্টটা দিছো, আনটিল এই ডকুমেন্টটা নিয়ে ইয়ে হয় না, দিস ইজ মাই ডকুমেন্ট, দিস ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট, তো আমার এটা ফলো করতেই হবে, কোর্টের কথা ফলো করতেই হবে। এটাই হচ্ছে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট, আমার অফিসিয়াল উত্তর। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি ইয়েদের থেকে জিজ্ঞেস করে নিছি, কারণ আমি এখন তোমার কালকে পর্যন্ত আমি অফিসিয়ালি না পেলে বলা হয়েছে যে কালকে আমি এই জন্য রেফার করে দিছি ইউআই তে। আজকে যখন আমাকে যে ওয়েস্টিনে যদি জিজ্ঞেস করে যে চিটগং, আমি যে আমরা এখন একটা কোর্টের ইনস্ট্রাকশন পেয়েছি এন্ড অ্যাজ আ অ্যাবাইডিং কি বলবো, একটা ভালো ইয়ে দে, অ্যাবাইডিং সিটিজেন বলতো, হ্যাঁ সিটিজেন প্লাস অর্গানাইজেশন, আমরা উই হ্যাভ টু, নাহলে তো কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে, তাই না? আমি তো এটাই, থ্যাংক ইউ ফর সেইং দিস, মেকিং দিস স্টেটমেন্ট। তো আজকে তো আপনি আমাকে ডাকছেন না, এটাই তো কন্টেম্প্ট অফ কোর্ট, ইজ ইট নট? নো কমেন্ট মানে বুঝে নাও, নো কমেন্ট মানে বুঝে নিতে হবে আমার। ঠিক আছে ভাই, আমার ওই বুঝ আছে, না তোমাকে ডাকার আমি ইয়ে করতেছি, তুমি যদি শুনে থাকো, তুমি যদি ওই ভিতরে কেউ মিটিং এ শুনে থাকো যে আমি কোন দিক দিয়ে কি পেরেশানে আছি, কিভাবে বলতেছি, আমি তো জানি, আই নো আমাকে কে কি বলছে, দ্যাট ডাজ নট ম্যাটার। মি অ্যাজ আ ম্যান টু ম্যান আই এম আস্কিং ইউ আপ ফ্রন্ট। আপনি আমাকে উত্তরই দিচ্ছেন না, যেখানে আপনার সাথে দিনে আমার 5 বেলা 10 বেলা কথা হচ্ছে। হ্যাঁ, সে আপনি আমাকে উত্তরই দিতে পারছেন না যে বাবা তোমাকে এই কারণে ডাকা হলো না, আপনি তো এটা উত্তরই দিচ্ছেন না। এইটা উত্তরটা আমি জিজ্ঞেস করিনি। ইউ ডোন্ট নো দি আনসার? না, বিফোর আই কুড এটা তোমাকে আমি একটা সামনাসামনি মেসেজ দেখাবো, বিফোর আমি এই কোয়েশ্চেনটাই আনসার করতে পারি নাই, আমি করতে পারি না। আই এম রিয়েলি অনেস্টলি বিলিং আই এম পিসড অফ। তো সুতরাং আমি লাইফে চলি সাবির, আমি কনসেন্ট্রেশনের আগে আমি অ্যামিকেবল যদি সেটেল, এটা আমার ক্যারেক্টার। ঠিক আছে? আরে ভাই শুনেন না, এখন মিঠু ভাই
এখন তো আচ্ছা, এক মিনিট, তুমি 46 কথা বল। আচ্ছা, 46 এক মিনিট কথা থাকবেন। এই মাসুদ, আসো আসো। আর করতে দিন তো। একটা মিনিট, আমি একটা চেক সই করে নি ভাইজান, একটা মিনিট। এক মিনিট ধর। হ্যাঁ। আরে, হ্যাঁ, এটা তো তাহলে 1 ফুট 12 লাখ। আচ্ছা, বল। আনেন আপনি যেগুলা বলতেছেন অ্যামিকেবল সেটেল, এগুলো তো কথা আসাই এখনো উচিত না আমার না, না, সাথে। না। লেট মি ফিনিশ। আপনি এতক্ষণ বলছেন, আমি একটু বলি। আপনাদের মাহবুব চাচু, আমি বারবার বলছি, ফাহিম সিনা আপনাদের এই 46 কোটি টাকার নাটক, আটার ননসেন্স, এটাকে লেটস থ্রো ইট আউট অফ দ্য উইন্ডো। দের ইজ নাথিং টু ডিসকাস। আমি 8 মাস ধরে বলছি আমার সাথে বসেন বসেন বসেন, নো ওয়ান স্যাট উইথ মি। আমি আপনাকে দুষ্টামি করে পরশু দিনও বলছি, কোর্টের অর্ডার হওয়ার পর, ভাইয়া প্রেসিডেন্ট সাহেবের সাথে কি আমি 2 মিনিট এখন দেখা করতে পারি, এটা কি সম্ভব? আপনি বললেন হ্যাঁ হ্যাঁ এটা হয়ে যাবে। তারপরেও শুনেন না, allow me to finish, then I will ask you, then you can answer. তারপরেও আপনি কালকের এগুলো আপনি অফিসিয়াল এসবের জন্য বলে, এগুলোর পরেও আপনি আজকে আমাকে বলতেছেন আপনার কাছে উত্তর নাই। হোয়াট ডাজ দ্যাট সে? আপনার কাছে উত্তর কিভাবে না থাকে না? আমি কার কাছে যাব তাহলে? হু ডু আই গো এন্ড আস্ক কোয়েশ্চেনস টু? না না না, আমি উত্তর দিব, হ্যাঁ। কিন্তু আমি এটাকে, তোমার এই যে মেসেজটাকে আমি ইউটিলাইজ করতে চাচ্ছি, আমাকে যদি একটু হেল্প করো। মানে আমি কি হেল্প করবো? আমি একটা মেসেজ করবো, ওয়াই এম আই নট বিং কল্ড ফর? হ্যাঁ, বলে মিঠু ভাই, হ্যাঁ। ক্যান আই নো যে ওয়াই আই ওয়াজ নট ইনভাইটেড, as with all documentation I have also submitted document, and এরকম কিছু সুন্দর করে একটা মেসেজ দে আমাকে প্লিজ। না না, এটা দিলাম, এটা দিয়ে আমার কি বেনিফিট মিঠু ভাই? তোমার কিছু বেনিফিট না, তোমাকে তখন আমি উত্তরটা শুনে আমি বলবো যে গভর্নিং কাউন্সিল, নট ইফতেখার রহমানের মতামত গভর্নিং কাউন্সিলের এই জন্য দেয়নি। সো এটা আমাকে তো, আমি তো আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি গভর্নিং কাউন্সিলে আছেন, আপনি তো আমাকে উত্তর দিচ্ছে, আমার এটা লেখা লাগে কারণ আমি তো জিজ্ঞেসই করছি আপনাকে। আমি কাকে জিজ্ঞেস করব? আমি তোমাকে, শুনেন না, আপনি যদি নতুন ডিরেক্টরদের কথা বলেন, নতুন ডিরেক্টররা তো কিছু জানেই না, ওয়াই শুড আই বি টকিং টু দেম? ওনাদের সাথে আমি একবার চেষ্টা করেছি কথা বলতে, আমাকে ওনারা নিজেরাই বলছে ভাইয়া এইসব বিষয় তো আমরা কিছু জানিই না, আমরা কি আলাপ করব? কারেক্ট, ইট ইজ ট্রু, অফকোর্স ওনারা কিছুই জানে না। এটা 13-14 বছর আগে কি হয়েছে না হয়েছে আপনিও আধা জানেন না। আচ্ছা, আমি এখন তোমাকে আমি বলি দ্য স্টান্স। হ্যাঁ, কালকে তো তুমি এখন কাগজ দিছো, আমি একেবারে কোর্টে গিয়ে তোমার ওই ব্যাপারে যাচ্ছে, আমি একটু পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, দুটা জিনিস। হ্যাঁ, আমি একদম ক্লিয়ারলি মাই স্টেটমেন্ট টু ইউ অ্যাজ আ কি নাম, আমি মেম্বার সেক্রেটারি অফ যে আমার কালকে রাতে অফিসিয়ালি তুমি দিয়েছো আমাকে একটা। এখন আমি এই অর্ডারের ভিত্তিতে আমাকে পরিচালনা করতে হবে। হ্যাঁ, কন্টেম্পট অফ কোর্ট হব, এটা হচ্ছে অফিসিয়াল স্টাফ। আজকে যদি আমাকে কেউ বলে তখন আমি বলবো এই গাইডেন্সে আমরা চলছি, একটা গাইডেন্স দিয়ে দিচ্ছে কিন্তু, রাইট? হ্যাঁ, সুন্দর করে একটা গাইডেন্স দিয়ে দিছে, এখানে কিন্তু গাইডেন্সের মিস আন্ডারস্ট্যান্ডিং এর কিছু নাই ভাই। না না, ভেরি ক্লিয়ার, সবকিছু অনেক পরিষ্কারই বলা আছে ওখানে। তো আমার কাছে এখন এই কাগজটা আছে, এর মধ্যে যেটা হয়েছে, হ্যাঁ, যে তোমার ভ্যালিড কোয়েশ্চেন, তুমি আমাকে যদি একটু মেসেজটা লিখতে পারো, আমি কিছুক্ষণ পরে এইটার আমি টেলিফোন করে তোমাকে উত্তরটা দিব, আমার হেল্প হবে। এটা আমি অন্য কিছুর জন্য চাচ্ছি না। না, আপনার হেল্প করছি আমি করলাম, ইট ডাজ নট মিন এনিথিং টু মি। আপনাকে মেসেজ করতে আমার কিছুই আসা যায় না, বাট আই এম ফেলিং টু আন্ডারস্ট্যান্ড। আপনার থেকে উত্তর আমার মানে জানার জন্য থ্রু দ্য প্রসেস, you know, as a institution in Bangladesh, such a big institution in Bangladesh,
আর আপনি যেখানে বসা আছেন আপনি আমাকে উত্তরই দিবেন না, এটা কি ধরনের কথা? উত্তর দিব, উত্তর দিব। উত্তরের জন্য এখন আপনাকে মেসেজ করতে হবে মিঠু ভাই, এটা হচ্ছে কথা। ভাই তুই তো অন্য ইউ আর 100% কারেক্ট। I know I'm correct. Why should I be talking incorrectly in the first place? I never spoke incorrectly. ওকে, আচ্ছা এখন আমার কথাটা হচ্ছে এই আধা ঘন্টা পরে আই উইল বি ইন ফ্রন্ট অফ তিনটা লোক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তিনটা লোক যাদের অনেক মতামত আছে। হ্যাঁ। হ্যাঁ, আপনার কাছে আমি বলবো যে আমাকে যেখানে আপনারা বসাইছেন, হুম আপনাদের উচিত চেয়ারম্যান ডিসিশন নেওয়া, এটা আমাদের বলে দেওয়ার, আমি ক্যারি আউট করে। ইটস লাইক ম্যানেজিং ডিরেক্টর এন্ড চেয়ারম্যান ইজ আমিনুল ইসলাম, তাই না? জি জি আপনার ডিরেক্টর। জি, আমি বুলবুল ভাইকেও আজকে যোগাযোগ করতে চেষ্টা করছি। I gave him my salam, I tried to call a few times but no response. ওকে, সো এইটা হচ্ছে আমার সিচুয়েশন, হচ্ছে আমার হচ্ছে তোমাকে এইভাবে অ্যাভয়েড করে ব্লক করে অনেক কিছু করতে পারি, কিন্তু ক্রিকেট বোর্ডের বাইরেও আমার একটা সোসাইটি আছে, আমার একটা রিলেশন আছে, বুঝছো কথাটা? এই জন্য এইভাবে চলি না ভাইজান, আমি বুঝাতে পারি। মিঠু ভাই, আমি কি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনি কিভাবে চলেন বা না চলেন, আমার বাপের কি যায়? আমি আপনাকে পয়েন্ট টু পয়েন্ট জিজ্ঞেস করতেছি হোয়াট ইজ দ্য ইস্যু, ইউ যে আমাকে আপনি খালি এটা উত্তর দিবেন। হ্যাঁ, উত্তর দিব। তুমি একটা, যদি আমি রিকোয়েস্ট করতেছি, তুমি যদি একটু লিখে পাঠাও 15 মিনিটের মধ্যে, আপনার সবাই সামনে। আমি তো আবারও বলছি, আমার এটা লিখে আপনাকে পাঠাতে আমার কিচ্ছু আসা যায় না। অফকোর্স আই ক্যান সেন্ড ইট, বাট আমি আপনাকে অ্যাজ ম্যান টু ম্যান আমি আপনাকে জিজ্ঞেস করছি। আপনি বললেন তুই সামনে থাকলে বলতাম, আই কুড হ্যাভ মেট ইউ অলসো। এটা বিষয় আমার কাছে আশ্চর্য লাগতেছে। মানে আপনি আমাকে বুঝান যে আপনারা বেসিক্যালি চেকটা সই করুন। আরে আপনার চেক, এক মিনিট, এটা হচ্ছে রাইট না? কাজ করুন নাকি হেলা করতে থাকুন, রাত্রে 12:30 একটা পর্যন্ত চলছে সেম জিনিস। জি দাঁড়া, এক মিনিট। You are in a good position, brother. I'm telling you. Forget the position. আপনারা যেভাবে আচরণ করছেন, শুনেন না আবার জাস্ট একটা মিনিট, ওই আমার অ্যাকাউন্টেন্টটা চলে যাক, তারপরে আমরা কথা বলবো। ঠিক আছে, হ্যাঁ বল। আমি ইগনোরিং অল দ্য রাবিশ অ্যাকুজিশন আর আপনাদের এই মানে প্রপাগান্ডা যে ক্যাম্পেইন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমার বিরুদ্ধে, আই হ্যাভ স্পেন্ড ক্রোর্স ফর ক্রিকেট ইন বাংলাদেশ, কথা বুঝছেন? সো আমাকে আপনারা যে আচরণটা করছেন, মানুষ পালায় যায় গিয়া, আর আমি আপনার সামনে বসে 46 কোটি টাকার লিগ্যাল নোটিশ খাই, আর বাকিগুলারা আপনারা মালিশ করেন, আর আমার লেফট রাইট করাইতেছেন গত 8 মাস ধরে। 8 ব্লাডি মান্থস, ইজ দিস আ জোক? আর আজকে আপনি এখন আমার এসে বলতেছেন মেসেজ করতে আপনাকে। আপনি একবার বলেন 5 মিনিট, কালকে 2 তারিখ, পরশু 3 দিন পর, কালকে অফিসিয়াল লেটার পাইছি, এই পাইছি। এগুলা মিঠু ভাই, আর উই কিডস? আমরা বাচ্চা নাকি? বাচ্চারাও আজকের এই যুগের মধ্যে কেবল আগে মেসেজ পাইছি, তুমি এখন কেন বলতেছো এই কথা কইব? আপনার মেসেজ দিছি 2 দিন আগে, আপনি কোন যে অফিসিয়ালি পাইছেন গতকাল। আরে আপনি তো আপনার বিবেকে কি বলছিল? আপনি তো আগের থেকেই আপনাকে দিয়ে রাখছি, আমি তো অন্য বোর্ড ডিরেক্টরকে দিয়ে রাখছি। ডু ইউ থিঙ্ক আই অনলি গেভ ইট টু ইউ? আই গেভ ইট টু আদার বোর্ড ডিরেক্টরস অলসো। আপনি এখন আমাকে বলতেছেন কি আজকে এখন এখানে? আমি দুইটা জিনিস বলতেছি, তোমার নাথিং নিয়ে। তোমার দুইটা জিনিস আমি একেবারে অফিশিয়ালি, আমি আমার অনেক কিছু হাত বাঁধা। হোয়াট ইজ অফিশিয়ালি? হোয়াট এক্সপ্লেইন মি হোয়াট? আমার সাথে 5টা মিনিট কোন বেটা আজ পর্যন্ত বসছে? 5 মিনিটস, এটা উত্তর দিতে পারবেন? ইট হ্যাজ বিন 8 মান্থস। এটা উন্নত। তুমি আপনার আজকে 2 সপ্তাহ আগে আপনার উকিলে খালি একবার ইমেল করছে, আমার উকিল রিপ্লাই দেওয়ার পর সবাই আবার গায়েব হয়ে গেছে, আমার বাধ্য হয়ে কোর্টে যেতে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমাকে তুমি যদি এটা হেল্প করতে, আমার ড্রাইভার করবে, আমি আর হয়ে যায় আপনার ড্রাইভার যদি কামে যায় আপনার। আর একটা গাড়ি, আপনার বালের গাড়ি আমি চালাই বয়ে বয়ে, তারপরেও যদি আপনারা একটু ব্যবহারটা ঠিক করা শিখেন।
আচ্ছা আমরা শালা গরু ছাগল বোধহয় বাংলাদেশে ঘাস খাই, আপনি এসে ঘাস দিয়া যান, আমি শালা বেকুব ঘাস খাই বয়ে বয়ে। আমি তোরে আজকে একটু ডিনার করাতে পারি? ডাক্তার আপনার ডিনার, আপনি জি আরে, আমি একটু কসম বাইরে। খেয়ে কইতেছি, আমি মাহবুবা নামের যা অবস্থা হয়েছে না, আমি কসম খেয়ে বলতেছি, আমি হ্যাঁ। কসম খেয়ে বলতেছি, আপনি আজ চান্দে যান গিয়া। আপনি আমার আজকে এতদিন পর 8 মাস পর বলতেছেন, আমি আপনাকে বলছি যে ভাইয়া আমাকে ইজ্জত দিয়ে রাখবেন, আমি জান দিয়া চলবো, এমন ইজ্জত দিমু। ইজ্জত তো দিতেছি, এইটা কেউ তো বলিস কিসের না। ইজ্জত দিতেছেন? আজকে সবাইকে ডাকছেন, আজকে তো এই মুহূর্তে কন্টেন্ট অফ কোর্ট করতেছেন, আর আমারে বলতেছেন মেসেজ করতে। বাহ, আমি মেসেজ করে দিব তাও জানেন। আমি আপনি বলার জন্য, আপনার মন রক্ষা করার জন্য আমি আপনাকে সুইট মেসেজ পাঠিয়ে দিব উইথ আই লাভ ইউ লেখে। না না আইলাম না, ওইটা তো এমনি আলাদা পাঠিস তুই। না না, আমি আপনাকে আলাদা লাভ করি না, আপনার ব্যবহারের জন্য আমি আপনাকে আই লাভ ইউ পাঠামো, যে সুপার ব্যবহার করেন আপনি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন তুই আমার একটু দে, আমি আধা ঘন্টা পরে এক জায়গায় পৌঁছাবো। আপনি ওইখান বললাম থেকে যে আপনি চান্দে যান, আপনি চান্দে যান। আরে ভাই কত টেলিফোন করতেছি, আরে পাগলামি করিস না তো। হ্যাঁ। হ্যাঁ